আমরা লাস্ট 40 ইয়ার্স যাবৎ বাংলাদেশের ডেভেলপমেন্টে টেক্সটাইল গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে ডেভেলপমেন্ট হয়েছে এটার যত পাইপ ফিটিংস লাইনিংয়ের যত স্টিম লাইন চিলারের লাইন এবং ফায়ার প্রোটেকশনের লাইনের যত ভালভসগুলো আছে এগুলো ইম্পোর্ট করি এবং পাইপ গ্যাস লাইনে যত পাইপগুলি লাগে এগুলো ইম্পোর্ট করি এবং সমস্ত প্রোডাক্টের সার্টিফিকেশন সহ করি। যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা যে পাইপগুলি সাপ্লাই দিচ্ছি এগুলো সব সার্টিফিকেশন সহ। মেইনলি হলো যদি সার্টিফিকেট থাকতে হবে, প্রতিটা প্রোডাক্টের একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যেটা ম্যানুফ্যাকচার করছে কে, এটা কীরকম প্রেশার নিবে, আদারওয়াইজ অ্যাক্সিডেন্ট ঘটবে। আমাদের দেখি মাঝে মাঝে আগুন লেগে গেছে, ইন্ডাস্ট্রির যে চিলার ব্রাস্ট হয়ে গেছে, এটা অনেক লোকজন মারা যাচ্ছে। এগুলি একমাত্র কারণ যে তারা ফেক প্রোডাক্ট ইউজ করতেছে। চায়নাতে যে কিছু মাল বানায় নিয়ে আসছে যেগুলো কিনা অ্যাকচুয়াল মেইন ম্যানুফ্যাকচার না, এগুলির প্রেশার টেস্ট হয় নাই। তো আমরা যে প্রোডাক্টগুলি সাপ্লাই দিচ্ছি এবং এটাই আমরা কাস্টমারদেরকে এডুকেট করার চেষ্টা করতেছি যে তোমরা যখন লাগাবা তখন তোমরা এই জিনিসগুলি ব্যাকগ্রাউন্ডগুলো দেখবা। আমাদের সমস্ত প্রোডাক্টের যেমন নাকি কোন মিল টেস্ট সার্টিফিকেট, প্রেশার টেস্ট, এগুলি সবই প্রোডাক্টের সাথে আমরা দিচ্ছি। আই এম দ্য সেকেন্ড জেনারেশন ইন দিস বিজনেস। অফকোর্স 40 ইয়ার্স আমি ইনভলভ না, আমার বাবার আগে বিজনেস করতো, এখন আমি করতেছি। যদি আমি ফায়ারের কথা বলি, ফায়ারে ULFM সার্টিফাইড কিনা। ULFM দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা যে কোম্পানির প্রোডাক্টগুলি যদি মানসম্মত হয় তখনই তারা সার্টিফিকেশনটা প্রোডাক্টটা দেয়। সো প্রতিটা আমরা যখন প্রোডাক্ট সোর্সিং করি, আমরা চায়নাতে যাই বা ওয়ার্ল্ডের যে ভালো কোম্পানিগুলিতে এক্সিবিশনে অ্যাটেন্ড করি, ওখানে দেখি ওদের সার্টিফিকেশান আছে কি না, ওদের প্ল্যানগুলি ভিজিট করি এবং ওদের প্রেশার টেস্টগুলো আমরা অনেক সময় নিজেরা দেখি যে ঠিক আছে তুমি লাইনটাতে প্রেশার দিয়ে দেখো তো প্রেশার কাজ করতেছে কি না, এগুলো সব আমরা চেক করি। মেইনলি সার্টিফিকেশান থাকলে আমরা স্যাটিসফাইড হই। যেমন পাইপ যে করি API সার্টিফিকেশান আছে কি না, ASTM সার্টিফিকেট আছে কি না। API হলো আমেরিকান পেট্রোলিয়াম যদি সার্টিফিকেট দেয় যে এই পাইপটা মানসম্মত, মানে গ্যাস লাইনে ইউজ করার জন্য মানসম্মত, ইন দ্যাট কেস ওই পাইপটা ভালো হবে। এবং কাস্টমারদেরকে আমরা ওইটাই বলি যে আপনি যে কোনো প্রোডাক্টের যেমন একটা মানুষের বংশ পরিচয়, প্রোডাক্টের এরকম একটা পরিচয় আছে। যেমন সে কে ম্যানুফ্যাকচার করছে, যে ম্যানুফ্যাকচার করছে তার সে কি ইন্টারন্যাশনাল দণ্ডে করছে কি না, নাকি একটা ফ্যাক্টরি হয়েছে প্রোডাকশন স্টার্ট করে দিল। ইট ইজ লাইক মানে এই জন্য ওয়ার্ল্ডের যারাই বড় বড় প্রজেক্টগুলি হয় সবাই সার্টিফিকেশান দেখে। আমাদের বাংলাদেশে এটা এখনও শিখে নেই, অনেকে কম প্রাইসে মাল কিনে ফেলতেছে, ইউজ করে ফেলতেছে, পরে দেখা যাচ্ছে যেমন জাহাজে অনেক রকম স্পেয়ার মাল, জাহাজ কাটিং হওয়ার পরে কিছু পাইপ থাকে, জয়েন্ট পাইপ অলরেডি 80 বছর এটা ইউজ হয়ে গেছে। এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু মানসম্মত না। তো এটা কাস্টমারকে আমরা ওইটা এডুকেট করি, যখন ইম্পোর্ট করবে তারা আমাদের কাছ থেকে যখন কিনবে বা যার কাছে তারা কিনুক, নট আমার কাছে কিনতে হবে নট নেসেসারি, তারা যেন ওইটা দেখে যে প্রোডাক্টটার নেসেসারি সার্টিফিকেশান আছে কিনা। ডিফারেন্ট লাইনে ডিফারেন্ট সার্টিফিকেট থাকে, তো ওইটাই হলো মেইন। এখন আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার অলরেডি জানে, বড় বড় ইঞ্জিনিয়ার যারা তারা জানে, তারা ওগুলি দেখে। ফায়ারের ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টগুলি আনি, আমরা ম্যাকের ডিস্ট্রিবিউটর বাংলাদেশে। ম্যাক হলো ওয়ার্ল্ডের মধ্যে খুব রিনাউন্ড ফায়ার প্রোটেকশনের ভাল্ব বানানোর জন্য, কন্ট্রোল ভাল্বগুলি বানানোর জন্য, ফিটিংস বানানোর জন্য। আপনি 4 নম্বর বুথে গেলে ম্যাকের দেখতে পারবেন। ম্যাক ওরা নিজেরাও পার্টিসিপেট করছে। সো ওরা বুর্জ খলিফাতে যত ফায়ারের লাইনের যত প্রোটেকশনের যত সাপোর্ট ভাল্বগুলি সব ম্যাকের। তাহলে বুঝতে পারছেন বুর্জ খলিফাতে ওয়ার্ল্ড টলেস্ট বিল্ডিং যদি ইউজ করে থাকে তাহলে কী পরিমাণ ফ্লোর আছে এবং ওখানে ফায়ার প্রোটেকশনের জন্য ওরা ব্যবহার, আমরা ওই মালগুলি আনতেছি। সো কোয়ালিটির দিক দিয়ে আপনার যেমন ধরেন যেমন এই প্রোডাক্টটা যে ইউজ হচ্ছে, এক পাশে 6 ইঞ্চি, আরেকদিকে দেখেন আপনি 1 ইঞ্চি আছে, তার মানে লাইনটা 6 ইঞ্চির থেকে 1 ইঞ্চি হয়ে যাবে। কী পরিমাণ প্রেশারে পানিটা মানে লিকুইডটা বের হবে। সো ফায়ারের ক্ষেত্রে এখন অনেক অটোমাইজেশন হচ্ছে। আগুন লাগার আগেই সব, যদি কেউ ভালো প্রোডাক্ট লাগায় এবং ULFM সার্টিফিকেশন সহ লাগায়, ওগুলি চেক করে লাগায়, ইন দ্যাট কেস এমন হবে যে ফায়ার হলে অটো পানি বের হওয়া আরম্ভ হয়ে যাবে। এটার জন্য কেউ আসতে হবে না যে পানির লাইন ছাড়তে হবে, অটো এখন এগুলি ইউজ হচ্ছে। আপনি যত ফায়ার লাইনে যারা কাজ করতেছে এবং এগুলি ছাড়া তো ইদানিং গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলা বাইরেরাও মাল নিচ্ছে না। আমাদের বাংলাদেশে কয়েকটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এখন কিন্তু বাইরেরা খুব সচেতন এবং যারা নতুন ইন্ডাস্ট্রি করতেছে তারাও খুব সচেতন, তারা এগুলি দেখেই করতেছে আর কি।